বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনার ডাক্তার শীর্ষক অনুষ্ঠান থেকে আমি ডাক্তার এস.এম. আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, আমাদের আজকের অতিথি সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আশরাফুল ইসলাম রানা স্যার। আমরা তার কাছে শুনব ইউরোলজি জিনিসটা কী এবং কী কী রোগ হয়ে থাকে, কী ধরনের চিকিৎসা সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা দিয়ে থাকেন। সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, প্রথমেই আমরা বলতে চাই যে কিডনি রোগ নিয়ে সারা বিশ্বে নানা রকমের যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা শুরু করেছেন এবং সারা বিশ্বেই এই রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ঠিক একইভাবে এরই ধারাবাহিকতায় সিলেট ও এম.এ. ওসমানী মেডিকেল কলেজ সহ সারা দেশের অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজেও চিকিৎসার জন্য এই কিডনি রোগীরা ভিড় জমাচ্ছেন। এছাড়া এই কিডনি বিভাগের চিকিৎসকদের স্বর্ণপূর্ণ হচ্ছেন বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে চেম্বারেও। অর্থাৎ বলা হয়ে থাকে বিশ্বের কার্ডিওলজি বিভাগ, ক্যান্সার বিভাগ এবং এই আমরা নেফ্রোলজি এবং ইউরোলজি বিভাগ অর্থাৎ কিডনি বিভাগের রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তো আজকে আমরা জানব স্যারের কাছে যে কোন কোন রোগী কী ধরনের চিকিৎসা নিতে স্যারদের কাছে আসেন সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এটার আমরা বলবো যে কি উপকারিতা এবং এটা না নিলে কি অপকারিতা হয় সেই বিষয়ে আমরা জানব। শোনার আমন্ত্রণ হলো। তো স্যার, আমার পক্ষ থেকে এবং সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে সালাম জানাচ্ছি এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আপনাকেও শুভেচ্ছা এবং সিলেটের ডাককেও শুভেচ্ছা। ধন্যবাদ স্যার। তো স্যার, আমরা আলোচনায় ফিরে আসি। আমরা প্রথমেই জানতে চাইব যে আপনি তো ইউরোলজি নিয়ে সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন থেকে কাজ করছেন। তো এই ইউরোলজি সংক্রান্ত রোগগুলো কী কী হয় এবং কী কী চিকিৎসা আপনারা সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণত দিয়ে থাকেন, এই ব্যাপারে সংক্ষেপে কিছু যদি বলেন। ধন্যবাদ। আসলে দুইটা বেসিক পার্থক্য। একটা হলো আমরা সাধারণভাবে বুঝি যে কিডনি রোগ। কিডনি মানে হলো কিডনি রোগ দুই ধরনের। একটা হলো কিডনি যারা মানে কিডনির প্যারেনকাইমা বা নেফ্রনের যেসব সমস্যাগুলো হচ্ছে, এটা হলো কিডনির একটা পার্ট। আর কিডনি থেকে বের হয়ে কিডনির ইউরেথ্রা অর্থাৎ আমাদের পেশাবের রাস্তা পর্যন্ত যেই সম্পূর্ণ পথ, এটা হলো ইউরোলজি। হ্যাঁ, আর হলো নেফ্রোলজি। এই বেসিক পার্থক্যটা বুঝতে হবে। নেফ্রোলজি সাইডটা হলো মেইনলি হলো মেডিসিন রিলেটেড, হ্যাঁ, মেডিকেল সাইড, আর ইউরোলজিটা হলো সার্জিক্যাল সাইড। তো এখানে কিডনি থেকে যেহেতু কিডনির কাজটা হলো ইউরিন তৈরি করা, আর আমাদের বডিটাকে বিভিন্নভাবে নিরাপদ রাখা, নিয়ন্ত্রণে রাখা বিভিন্ন রকম প্যারামিটারগুলো। তো এইখান থেকে তৈরি হতে গেলে কিডনি থেকে শুরু করে কিডনির নেফ্রনের পর থেকে শুরু করে ইউরেথ্রা পর্যন্ত বিশাল একটা পার্ট আছে। এই পার্টের যাবতীয় অসুখ, যেমন জন্মগত কোনো বন্ধ থাকা, জন্মগত কোনো ব্লক থাকা, জন্মগত কারণে কিডনি ফুলে যাওয়া বা ইউরেথ্রাতে সমস্যা থাকা, এবং সাথে জন্মের পর যেমন বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, অথবা এরপরে আমাদের বিশেষ করে সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি হলো যেহেতু মিডল ইস্টে একটা বিশাল অংশ থাকে, পাথরের খুব সমস্যা হয়। তা কিডনি সাথে রিলেটেড পাথর এবং কিডনির পাথরের কারণে আরও যে সমস্যাগুলো হয়, এবং সাথে কিডনি টিউমার বলেন, কিডনি ক্যান্সার বলেন, কিডনির রাস্তা, প্রস্রাবের থলি, প্রস্রাবের রাস্তার যে ক্যান্সার টিউমারগুলো, এগুলো সবই ইউরোলজির অন্তর্ভুক্ত। থ্যাংক ইউ স্যার। সুধী দর্শক শ্রোতামণ্ডলী, স্যার যেটি বললেন যে কিডনি রোগগুলোকে দুটি ভাগে বিভাজিত করা হয়েছে। একটি হচ্ছে মেডিসিন সাইডেড, অর্থাৎ যাদেরকে যে চিকিৎসককে বলা হয় নেফ্রোলজিস্ট, ওনারা মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন। তো কিডনি থেকে শুরু করে ইউরেথ্রা পর্যন্ত অর্থাৎ পেশাবের রাস্তা পর্যন্ত আমাদের পুরুষ এবং মহিলা প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যায় যে এই দুটি কিডনি সাধারণত রয়েছে স্বাভাবিকভাবে। তবে কিডনি থেকে শুরু করে আমাদের ইউরেথ্রা বা প্রস্রাবের রাস্তা পর্যন্ত শেষ মাথা পর্যন্ত যে বিশাল একটা অংশ, এটা নিয়ে সাধারণত কিডনি বিভাগটা দুটি বিভাগে বিভাজিত। একটা আমরা বলি নেফ্রোলজি বিভাগ, মেডিসিন দিয়ে যেটা ওষুধপত্র দিয়ে থাকেন, আর শল্য চিকিৎসা বিভাগ ইউরোলজি যেটা আমরা বলি এই কিডনি বিভাগের একটা অংশ। এবং
কিডনির ব্যাপারে যেটি বললেন, এটা সাধারণত আমরা প্রস্রাব তৈরি করা হয় যে কিডনির মাধ্যমে, এবং এটা বিভিন্ন এর সাথে শরীরের অন্যান্য অঙ্গগুলোও জড়িত আছে। নিষ্কাশনের কাজটা এটা ফিল্টারের কাজ করে থাকে কিডনি, এবং এই ফিল্ট্রেশনের জন্য নানা কারণে এটা ব্যাহত হয়। অর্থাৎ দেখা যায় কোনো ক্ষেত্রে পাথর থাকতে পারে, মূত্রনালী থেকে শুরু করে উপর কিডনি পর্যন্ত পাথরের যে কোনো অংশেই থাকতে পারে। অর্থাৎ আমরা ইউরেথ্রা যেটা বলি, ইউরেটার যেটা বলি, ইউরিনারি ব্লাডার যেটা বলি, যেখানে পেশাব জমে থাকে সেখানেও পাথর হতে পারে। পেশাবের ইউরেথ্রা যেটা শেষ প্রান্ত, সেখানেও পাথর থাকতে পারে। কিডনি যেখানে শুরু, সেখানেও থাকতে পারে। এই সবগুলো শল্য চিকিৎসা সার্জারির মধ্যে যে অপারেশনগুলো করেন সেটা স্যাররা করেন, এবং সেটা সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগ, অর্থাৎ স্যারের যে বিভাগ, সেই বিভাগে করা হয়ে থাকে। এছাড়া জন্মগতভাবে বিভিন্ন রকমের রোগ, আমরা যেটা বলি হাইড্রোনেফ্রোসিস, কিডনি ফুলে যায়। আবার অনেকে দেখা যায় যে কিডনির স্থানান্তরের প্রয়োজন আছে, অর্থাৎ এইগুলো রিপ্লেসমেন্টের দরকার আছে। যদিও এটা একটা আমাদের দেশের ঢাকাতে কিছু কিছু অল্প সংখ্যক হারে তৈরি করা হয়েছে বা চলছে, আসার কথা পরবর্তী পর্যায়ে। দেখা যায় এটা একটা ব্যাংক, ডোনার ব্যাংক যেটা রাখার দরকার, সেটা স্টোরেজ ব্যাংক বলা হয়, হলে স্যাররা এটা করবেন। এবং স্যাররা এটা ঢাকাতে তারা উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন, লেখাপড়া করেছেন, MS ডিগ্রি করেছেন ঢাকাতে, তখন স্যারদের সাথে এই কাজগুলো করেছেন। তো আমরা আশাবাদী ভবিষ্যৎ সরকার এবং আমাদের যে দক্ষ প্রিন্সিপাল সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়া রহমান চৌধুরী, তার ইচ্ছা আছে, এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সুদক্ষ আরেক পরিচালক আমাদের উমর রাশেদ মনির স্যার, তারা চেষ্টা করছেন যে এই আমাদের ব্যাংকটা তৈরি করার জন্য। এই ব্যাংকটা তৈরি করা হয়ে গেলে হয়তো আমরা এই জিনিসটা, আমরা রিপ্লেসমেন্ট যেটা বলি, সাধারণত অনেক টাকা পয়সা বিদেশে খরচ করেন, কিন্তু বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। আমরা আশাবাদী যেটা স্যারদের মাধ্যমে আমরা সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজে এসব চিকিৎসাগুলো আমরা দিতে পারবো। শুধু দর্শক মণ্ডলী, এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। স্যারের কাছে প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা কি কি চিকিৎসা দিয়ে থাকি, যে সমস্ত চিকিৎসাগুলো আপনারা দিয়ে থাকেন সেই ব্যাপারে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আচ্ছা, ইউরোলজিটা একটু বলে দিই। ইউরোলজি, যারা ইউরোলজিস্ট, তারা দুইটা বিষয়ে সাধারণত অভিজ্ঞ থাকেন। একটা হলো ইউরোলজি, অর্থাৎ আমাদের ইউরিনারি সিস্টেম, ইউরোথ্রা থেকে কিডনি পর্যন্ত, এবং সাথে অ্যান্ড্রোলজি মানে হলো পুরুষ জননতন্ত্র বিশেষজ্ঞ। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা হচ্ছে না, পুরুষ একটা অংশ দায়ী, মহিলাদের একটা অংশ সমস্যার কারণে হয়, পুরুষদের একটা অংশ সমস্যার কারণে হয়। পুরুষের সাইডটা হলো আমরা দেখি, অর্থাৎ ইউরোলজিস্ট এবং অ্যান্ড্রোলজি। যারা ইউরোলজিস্ট তারা একাধারে ইউরোলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্ট, অর্থাৎ পুরুষ জনতন্ত্র বিশেষজ্ঞ। হ্যাঁ, ইনফার্টিলিটি চিকিৎসা করি, পুরুষ বন্ধ্যাত্ব রোগের চিকিৎসা করি, পুরুষের বিভিন্ন রকম যৌন সমস্যার আমরা সমস্যা সমাধান করি। তাহলে উসমানী মেডিকেলে যেসব চিকিৎসাগুলো হয়, অর্থাৎ ইউরোলজি ও অ্যান্ড্রোলজি, এখানে আমরা কিডনির যাবতীয় টিউমার, পাথর, কিডনির লাইন, প্রস্রাবের থলির যাবতীয় সমস্যা, পাথর বলেন, টিউমার বলেন, প্রোস্টেটের সমস্যা বলেন, ইউরেথ্রার সমস্যা বলেন, সাথে প্রস্রাবের বিভিন্ন রকম সমস্যা, প্রস্রাব হচ্ছে না, প্রস্রাবের আসা চিকন বা প্রস্রাব বারবার হচ্ছে, রাতে ডিস্টার্ব হচ্ছে, এটা। একই সাথে শিশু ইউরোলজি, হ্যাঁ, আপনাদের আরও জেনে আনন্দিত হবেন যে ইউরোলজি মানে হলো সাথে শিশু ইউরোলজি, শিশুদের ইউরোলজিক্যাল যাবতীয় সমস্যা, অর্থাৎ জন্মগত কিডনি ফুলে যাওয়া, জন্মগত প্রস্রাবের রাস্তা সঠিক স্থানে না থাকা, জন্মগতভাবে প্রস্রাবের রাস্তায় চিকন থাকা, বন্ধ থাকা, এবং প্রস্রাব ঝরা, বিছানায় প্রস্রাব করা একটু বয়স হলেও, ওগুলো সব আমাদের ইউরোলজি বিভাগের অন্তর্ভুক্ত। এবং শিশু ইউরোলজি আমাদের ওসমানী মেডিকেল এখন খুবই একটা ভালো পর্যায়ে আছেন শিশু ইউরোলজি। ইউরোলজির যারা শিশু রোগী আছেন তারা অবশ্যই ওসমানী মেডিকেলে আসবেন। এখানে অত্যন্ত সুন্দরভাবে এবং দক্ষ চিকিৎসকরা চিকিৎসা করছেন। এছাড়া ইউরোলজি যাবতীয় চিকিৎসার মধ্যে শুধু আমরা এখনও ট্রান্সপ্লান্টটা করতে পারছি না, কিডনি প্রতিস্থাপন, যাদের কিডনি অকেজ হয়ে যায়, এই কিডনি ট্রান্সপ্লান্ট আমরা অচিরেই শুরু করবো। আমাদের নতুন একটা বিল্ডিং প্রজেক্ট চালু হচ্ছে, এখন শুধুমাত্র ঢাকায় হয়, 2-3টা হাসপাতালে হয়। এরপরে আমাদেরও টার্গেট থাকবে যে ওসমানী মেডিকেল কলেজের আমরা কিডনি সংযোজন অচিরেই শুরু করব, এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী। এই সাথে ইউরোলজি এবং অ্যান্ড্রোলজির প্রায় সব চিকিৎসাই আমরা ওসমানী মেডিকেলে করতে পারি, করা সম্ভব। এক অত্যাধুনিক কিছু চিকিৎসা যেখানে আমাদের লজিস্টিক সাপোর্ট লাগে, অত্যন্ত হাই কোয়ালিটির যন্ত্রপাতি লাগে, ওইসব যন্ত্রপাতি হয়তো আমাদের ওসমানী মেডিকেলে নেই, ওগুলো আসলে ঢাকায়ও নেই, ওগুলা খুবই রেয়ার, খুবই কম মানুষের ক্ষেত্রে ওই চিকিৎসা লাগে। এছাড়া বেসিক এবং আধুনিক যত ধরনের চিকিৎসা সম্ভব আমাদের ওসমানী মেডিকেলেই আমরা
করতে পারি। আমাদের ইউরোলজি চিকিৎসা সাধারণত ঢাকা বা বিদেশে যাওয়ার খুব একটা প্রয়োজন হয় না। ধন্যবাদ স্যার সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার যেটা বললেন যে শুধু ইউরোলজিস্ট একক ইউরোলজিস্টই নন, এনার মধ্যে আবার শিশু ইউরোলজিস্ট অর্থাৎ বাচ্চাদের জন্য এই ইউরোলজিস্টদের কাজ রয়ে গেছে, বয়স্কদের জন্য রয়ে গেছে, পাশাপাশি অ্যান্ড্রোলজিস্ট অর্থাৎ অ্যান্ড্রোজেন যে হরমোনগুলো, তাকে হরমোনজনিত কারণে অথবা দেখা যায় যে পুরুষের বন্ধ্যাত্ব আমরা যেটা বলে থাকি, বাচ্চা হচ্ছে না, মেয়েদের বাচ্চা হচ্ছে না, সেটা আলাদা ডিভিশনের, কিন্তু পুরুষ বন্ধ্যাত্ব নানা কারণে হয়ে থাকে। দেখা যায় এই যে আমাদের পুরুষ জননতন্ত্রের যে স্পার্ম আমরা বলে থাকি, যে শুক্রাণু যেটা বলে থাকি, এটা অনেক সময় আসতে পারে না, অর্থাৎ পথের কোনো না কোনো জায়গায় এটা মানে বাধাগ্রস্ত হয়ে থাকে। সেই বাধাগ্রস্তটা দূর করার জন্য ইউরোলজিস্ট স্যার যেটা, এবং একই সাথে অ্যান্ড্রোলজিস্ট হিসেবে কাজ করে থাকেন। কাজেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগেই সাধারণ অ্যান্ড্রোলজিস্ট হিসেবে তারা কাজ করছেন। এরকম যদি পুরুষ এবং মহিলাদের বিভিন্ন আমাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে ধরা পড়ে যে না তাদের সমস্যা আছে, অর্থাৎ মেয়েদের কোনো সমস্যা নাই কিন্তু হয়তো পুরুষের কোনো সমস্যা আছে, সাথে সাথে ইউরোলজি বিভাগ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা যোগাযোগ করে এই চিকিৎসাটা নিতে পারবেন। শুধু দর্শক মণ্ডলী, স্যার যেটি বললেন যে বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শুধু ঢাকাতেই না, ঢাকা যে অপারেশনগুলো হয় সিলেটে বসেই আপনারা সেই অপারেশনগুলো নিতে পারবেন। ওনারা এন্ডোস্কোপি থেকে শুরু করে মাইক্রোস্কোপি, ল্যাপারোস্কোপি সবই ইউজ করেন। তবে কিছু কিছু দেখা যায় যেটা বাংলাদেশে সম্ভব না, কিছু কিছু ক্ষেত্রে যেমন যান্ত্রিক কিছু ব্যাপার স্যাপার আছে, এটা খুবই রেয়ার। সেই ক্ষেত্রে হয়তো কেউ কেউ বিদেশি স্বর্ণপন্ন, ওই যন্ত্রগুলো আমাদের দেশে আসলে স্যারদের যেহেতু বিদেশে ট্রেনিংও আছে ওনাদের, কাজেই এই ব্যাপারে তারা মানে জ্ঞানী, কিন্তু যেহেতু যন্ত্রের অভাব সেই জন্যই তারা সাধন করতে পারছেন। তো ভবিষ্যতে এটা আমরা আশা করি বাংলাদেশ সরকার নিয়ে আসবেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে প্রিন্সিপাল এবং আমাদের যে পরিচালক মহোদয় আছেন তাদের সহযোগিতায় এটা অচিরে এবং সরকারের সহযোগিতা এটা যদি আনা সম্ভব হয়, তাহলে সব চিকিৎসাগুলোই মূলত রেয়ার কেসগুলো আমরা এখানে করতে পারবো। কিডনি ট্রান্সপ্ল্যান্টের কথা যেটা বললেন, প্রতিস্থাপন, অর্থাৎ আমাদের বৃক্ক বা কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন করার জন্য অনেকের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমাদের 15তলা ভবন একটা হাসপাতালের দক্ষিণ অংশে শেষের পর্যায়ে এটা চালু হয়ে গেলে এটা কিডনি বিভাগের এবং ইউরোলজি, সোজা কথা ইউরোলজি এবং নেফ্রোলজি সমন্বিতভাবে 3টা ফ্লোর দিয়ে এটা চালু করার সম্ভাবনা আছে এবং এটা হবে। ওনাদের যে বরাদ্দ দেওয়া হয়ে গেছে, কাজে অচিরে এটা শুরু হয়ে গেলে এখানে ডোনার ব্যাংক থাকবে, তার মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করা আমাদের সিলেটে বসেই সম্ভব। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অবশ্যই আশাবাদী আমরা এই সিলেট বিভাগের প্রায় 1.5 কোটি মানুষের এই ভরসাস্থল আমাদের টার্সিয়ারি লেভেলের যে হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, এই ইউরোলজি বিভাগে দক্ষ যে সমস্ত সার্জন আছেন, বিশেষজ্ঞ চিকিৎসক, তাদের দ্বারাই আমরা ইউরোলজির চিকিৎসা এবং অ্যান্ড্রোলজির চিকিৎসা দিয়ে থাকি। সুধীবৃন্দ, এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। স্যার, ইউরোলজির আধুনিক চিকিৎসার জন্য কি ঢাকা বা বিদেশে যাওয়ার দরকার আছে কিনা, এই ব্যাপারে আমাদের একটু বলবেন। আর বিদেশে যে চিকিৎসা দিয়ে থাকে সেটা তো আপনারা দিয়ে দিচ্ছেন, আগে প্রশ্ন উত্তরে বললেন। এখন ঢাকা না গিয়ে এটা দেওয়া সম্ভব কিনা সিলেটবাসীকে এটা আশ্বস্ত করে এই ব্যাপারে যদি কিছু বলেন। আসলে ঢাকায় যেসব চিকিৎসা দেওয়া হয় ইউরোলজি বিষয়ে, জি, সবগুলাই সিলেটে সম্ভব এবং সিলেটে হয়। এবং একটু সিলেটবাসীর জন্য একটা একটু মানে দুর্ভাগ্য যে একটা যন্ত্র প্রায় 12 বছর সার্ভিস দিয়েছিল, যেটাকে আমরা বলি যে পাথরের জন্য, যেহেতু সিলেটবাসী মিডল ইস্টে খুব বেশি মানুষ থাকে এবং খুব পাথর প্রণ একটা এলাকা, তো কিডনি পাথরের জন্য একটা মানে অপারেশন ছাড়া আমরা যেটা বলি যে পাথর ক্র্যাশ করে ভাঙা হয়, স্টোন ক্র্যাশ, স্টোন ক্র্যাশ, ESWL, এই মেশিনটা ওসমানী মেডিকেলে ছিল। এবং এটা মানে প্রায় 12 বছর সার্ভিস দেওয়ার পরে মেশিনটা আসলে ডেট এক্সপায়ার হয়ে যায় আর কি, মেশিনটার এখন অকেজো। কিন্তু এরকম একটা মেশিন যদি সিলেটে থাকে তাহলে দেখা যাচ্ছে যে অনেক রুগীর মানে খুবই উপকার হয়, অপারেশন ছাড়া বিনা অপারেশনে পাথরগুলা ক্র্যাশ করা যায়। এই একটা দুর্বলতা আছে, যদিও এটা সব জায়গায়, কারণ ঢাকায়ও একটা দুটা সেন্টার ছাড়া বাংলাদেশে আর কোথাও তেমন কিছু নাই, কিন্তু এটা হলে খুব ভালো। আর এছাড়া সিলেট মোটামুটি ইউরোলজি, অ্যান্ড্রোলজি এবং শিশু ইউরোলজি এবং ফিমেল ইউরোলজি, মহিলাদের ইউরোলজিক্যাল যে কোনো সমস্যা, এগুলো সিলেটের ওসমানী মেডিকেল কলেজে সমস্ত চিকিৎসা সম্ভব। এবং অদূর ভবিষ্যতে আমরা আরও আশা করছি যে লেজারের মাধ্যমে এবং কিডনি প্রতিস্থাপন অচিরেই শুরু হবে বলে আমরা আশা করি। থ্যাংক ইউ স্যার।
সুন্দরভাবে বক্তব্য দেওয়ার জন্য, বিশ্লেষিত বক্তব্যের জন্য। শ্রোতা দর্শক শ্রোতামণ্ডলী, স্যার যেটি বললেন যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অর্থাৎ কিডনি সংক্রান্ত শল্য চিকিৎসা যা যা দরকার সব কিছুই এই চিকিৎসা স্যাররা দিয়ে থাকেন। তবে একটা দুঃখের বিষয় বললেন যে প্রত্যেকটা মেশিনেরই একটা নির্দিষ্ট ডেট থাকে, অর্থাৎ এক্সপায়ারি ডেট থাকে। সেটা 12 বছর পর্যন্ত তারা এই মেশিনটা ব্যবহার করেছেন। ব্যবহার করার পর ইদানিং সেই মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার ফলে স্টোন ক্রাশ নামে আমরা যেটা বলি আর কি, অর্থাৎ এটা অপারেশন ছাড়াই স্টোনটা ক্রাশ করে দিলে এটা দেখা যায় যে পেশাবের রাস্তার মাধ্যমে এটা ক্ষুদ্র ক্ষুদ্র কণিকাগুলো পেশাবের রাস্তার ধরে বের হয়ে আসে। তখন আর সরাসরি অপারেশন বা শল্য চিকিৎসা দেওয়ার প্রয়োজন পড়ে না। এই দামি একটা মেশিন, প্রয়োজনীয় একটা মেশিন। তবে আসার কথা, এই ঢাকাতেও একটা দুইটা সেন্টারে সাধারণত আছে, যেটা আরও বেশি হওয়া দরকার। ঢাকা থেকে শুরু করে সিলেটে, যেহেতু আমাদের সিলেটের প্রবাসী অধ্যুষিত একটা এলাকা, প্রায় 6 লাখ 7 লাখ অধ্যুষিত আমাদের প্রবাসী বিদেশে থাকেন, যারা সাধারণত যারা কাজ করেন মিডল ইস্টে, তাদের অত্যন্ত গরমের মধ্যে কাজ করতে হয়, পানির পরিমাণ দেহ থেকে চলে যায় বা উবে যায় আমরা যেটা বলি, যার জন্য তাদের পাথর অর্থাৎ কিডনির পাথর, ইউরেথ্রা অথবা ইউরেটারের পাথর, অথবা দেখা যায় যে যেখানে পেশাব জমে যায়, ইউরিনারি ব্লাডার, এই সমস্ত জায়গাগুলোতে পাথর জমে যায়। এটা তাড়াতাড়ি এটা অপসারণ করা দরকার। কেননা আমাদের প্রবাসীদের আয় এবং আমরা দেখি গার্মেন্টসের আয় দিয়ে আমাদের এই যে সমস্ত রেমিটেন্সগুলো আসে, এটা দিয়ে আমাদের দেশ সাধারণত চলে। অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক বা অংশ যেগুলো আছে তার চেয়ে এই দুটি, প্রবাসী রেমিটেন্স অর্থাৎ প্রবাসীদের আয়, পাশাপাশি গার্মেন্টসের আয় দিয়ে আমাদের যে অর্থনৈতিক কাঠামোটা, এটা সাধারণত সুচারুভাবে পরিচালিত হয়ে থাকে। কাজেই আমরা আশা করি বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট এই ব্যাপারটা দিকে নজর দেবেন। আমরা আশা করি আমাদের সুদক্ষ প্রিন্সিপাল মহোদয়, অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী এবং আমাদের যে সমস্ত পরিচালক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওমর রাশেদ মনির স্যার, তারা সার্বিকভাবে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তাড়াতাড়ি এই মেশিনটা হয় মেরামত করা দরকার এবং কিভাবে করা যায়, অথবা নতুন মেশিন একটা রিপ্লেস করলে এই সিলেটবাসী আশ্বস্ত হবেন, চিকিৎসা পাবেন, এই আশা আমরা রাখতে চাই। সরকারকেও আমরা বলতে চাই এটা অতি দ্রুততার সাথে যাতে এই ব্যবস্থাটা করেন। শ্রোতা দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শুনলাম কি কি রোগের জন্য কীভাবে সাধারণত চিকিৎসা স্যাররা দিয়ে থাকেন। তবে একটা আশার কথা এই এবং খুশির খবর এই, বাংলাদেশে প্রথম যখন স্টোন ক্রাশ মেশিন স্থাপন করা হয়, তখন ইতিহাস যেটি বলে সেটা প্রথম সিলেটের বিখ্যাত ব্যক্তিত্ব মোহাম্মদ নাসিম আহমদ, অর্থাৎ যেটি আমরা বলি যে নূরজাহান হাসপাতালের মালিক, ক্লিনিকের মালিক, তিনি প্রথম কিন্তু ধানমন্ডি 27 নম্বর রোডে ওইখানে স্থাপন করেছিলেন। অর্থাৎ দেশের প্রয়োজনে, দেশের টানে, দেশ মাতৃকার টানেই তিনি কিন্তু এটা করেছিলেন, যে বিদেশ যাওয়ার দরকার নাই। কাজে আমরা চাই এই যে শত শত নাসিম তৈরি হোক এবং এটা সিলেটবাসীর গর্ব, সারা দেশে এরকম নাসিম তৈরি হোক, যেটা দেশের প্রতিটি কাজে, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে, সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে, সংস্কার থেকে শুরু করে যে কোনো কর্মকাণ্ড আমাদের মধ্যে জাগ্রত হোক। এই আরেকজন নাসিমের মতো আমাদের সিলেট থেকে শুরু করে সারা দেশে তৈরি হোক, এটা আমরা কামনা করি। এই স্টোন ক্রাশ মেশিনটা অত্যন্ত দরকার, যেটি সংস্কার করা যেতে পারে অথবা নতুনভাবে আনা যেতে পারে। আমরা আশাবাদী, আমরা সবাই দেশপ্রেমিক এবং আমরা সবাই বাংলাদেশি, এই আশাবাদ ব্যক্ত করি। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। স্যার, ইউরোলজির আধুনিক চিকিৎসার যে ব্যবস্থাগুলো আমরা দেখে থাকি, আপনারা করে থাকেন টার, পিসিএনএল সহ ল্যাপারোস্কোপিক, এন্ডোস্কোপিক, আর কি কোনো কিছু সংযোজন করার দরকার আছে বলে মনে করেন? লেজারের কথা যেটি বললেন, স্টোন ক্রাশে বললেন, আর কি কোনো নতুন আধুনিক চিকিৎসা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে দরকার আছে কিনা? আসলে ধন্যবাদ। আসলে চিকিৎসা বিজ্ঞানে শেষ কথা বলতে কিছু নেই। চিকিৎসা বিজ্ঞানের জন্য মানে কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে, ও উন্নততর যন্ত্রপাতি সংযোজিত হচ্ছে। তো এটার আসলে কোনো তো শেষ নেই। জি। তো আমাদের এখন যেহেতু সিলেট অন্যতম একটা পর্যটন এলাকা এবং সিলেটের অনেক মানুষ মিডল ইস্টে থাকেন এবং আমাদের বাংলাদেশের একটা প্রধান আয়ের উৎস হলো রেমিটেন্স, এবং এই রেমিটেন্সে সিলেটের অবদান অনেক। তা আমি আশা করব সিলেটের অবদানের জন্য এবং সিলেটবাসীর চিকিৎসার জন্য কিছু জিনিস আমরা সংযোজন করতে পারি। তার মধ্যে একটা হলো যে এই একটা স্টোন ক্রাশ মেশিন, যেটাকে ইএসডব্লিউ মেশিন বলি আমরা, শক দিয়ে যে পাথর ভাঙি, এর নতুন একটা মেশিন যদি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যদি আমরা সংযোজন করতে পারি, খুবই ভালো হবে। মানুষের খুবই উপকার হবে, সিলেটবাসীর খুব উপকার হবে, দেশের উপকার হবে।
দ্বিতীয় হলো যদি আমরা একটা অত্যাধুনিক সংযোজন লেজার যদি আমরা এখানে সংযোজন করতে পারি, তাহলে ইউরোলজির অনেকগুলো চিকিৎসা আরও সুন্দরভাবে করা সম্ভব, হ্যাঁ, আরও ভালোভাবে করা সম্ভব। এই জন্য ঢাকায়ও যাওয়া দরকার নাই, বিদেশ তো যাওয়ার প্রশ্নই আসে না। এছাড়া আরও কিছু সংযোজন করা যেতে পারে, তবে এগুলা আরও পরে। তবে আমি মনে করি এখন অচিরেই আমাদের যে নতুন কিডনি একটা সেন্টার তৈরি হবে, যেখানে কিডনি 15 তলা ভবন যেটা নেফ্রোলজি এবং ইউরোলজি মিলে ওখানে অচিরেই হয়তো ট্রান্সপ্লান্ট শুরু হবে। এবং আমাদের এই প্রজেক্টটা শুরু করা দরকার। এবং সিলেটবাসীর জন্য আসলে ইউরোলজিস্টের সংখ্যা আসলে অনেক কম। এখন যদি নতুন পদ তৈরি হয় এবং নতুন নতুন ইউরোলজিস্টদের সিলেটে প্রদান করা যায়, তাহলে সিলেটবাসীর জন্যই ভালো হবে। এবং সর্বোপরি আমি এতটুকুই আহ্বান জানাবো যে আপনারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ইউরোলজি ডাক্তারদের প্রতি আস্থা রাখেন। আপনার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসুন এবং আপনারা ওসমানী মেডিকেলের হাসপাতালকে আরও উন্নয়ন করার জন্য আপনারা সহযোগিতা করুন। ধন্যবাদ স্যার, সুন্দরভাবে বক্তব্য দেওয়ার জন্য এবং বিশ্লেষিত বক্তব্যের জন্য। শুধু দর্শক শ্রোতা, স্যার যেটি বললেন যে এখন যে সমস্ত শল্য চিকিৎসা ইউরোলজিস্টরা করছেন, মানে স্যাররা যেটা করছেন, এটা অত্যন্ত আন্তর্জাতিক মানের অপারেশন করছেন। কিন্তু ইএসডাব্লিউ মেশিন, যেটা আমরা স্টোন ক্রাশ মেশিন বলে থাকি, এইটা সাধারণত নষ্ট হয়ে যাওয়ার কারণে এই চিকিৎসা ব্যাহত হচ্ছে। অথচ তাদের জ্ঞান গরিমা আছে ঠিকই। তো এই মেশিনটা অতি দ্রুত এটা সরবরাহ করা জরুরি। আমরা বলবো যে আমাদের সরকারের যে এমএসডি আমরা যেটা বলে থাকি, আমাদের সরকারি যে বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ কেন্দ্র যেটা, তো সিএমএসডি আমরা যেটা বলে থাকি, কেন্দ্রীয় যে আমাদের মেডিকেল সার্ভিসেস যে সেন্টারটা আছে, সেখান থেকে যে ডিপার্টমেন্টটা আছে, সেখান থেকে যদি সরকার অনুমোদন প্রদান করেন বা অনুমতি দেন, তাহলে তাদের মাধ্যমে এনে সরকারিভাবে আমাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সরবরাহ করা সম্ভব অতি দ্রুতগতি। কারণ আমরা জানি সিলেটের প্রায় 6 থেকে 7 লাখ প্রবাসী অধ্যুষিত এলাকা এবং মিডল ইস্টের বড় একটা অংশ থাকে, যারা প্রায়ই এই যে পাথর সংক্রান্ত এবং ইউরোলজি সংক্রান্ত যে সমস্ত এই কিডনি এবং ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার সংক্রান্ত রোগে ভুগতে থাকেন। তাহলে তাড়াতাড়ি তাদের চিকিৎসা দিতে পারলে আমরা আবার তাদের বিদেশে পাঠাতে পারবো। তাতে করে হবে আমাদের যে রেমিটেন্স যেভাবে আসে, তার আসার হারটা আরও বেড়ে যাবে এবং অনেকেই নতুনভাবে যান, রোগাক্রান্ত হয়ে যান, রোগের কারণে অনেক সময় ফেরত যেতে আর পারেন না। কাজে এটা আমাদের জরুরি ভিত্তি দিয়ে করা দরকার। পাশাপাশি যেটা বললেন যে আমাদের লেজার যদি যন্ত্রটা আমাদের এটা সরবরাহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগে, তাহলে অতি সত্বর স্বল্প সময়ের মধ্যে বড় বড় রোগ থেকে আমাদের এই কিডনি রোগে আক্রান্ত যারা আছেন সেই রোগগুলোতে মুক্তি পেতে পারেন। তো শুধু দর্শক শ্রোতা মণ্ডলী এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আমরা আহ্বান জানাবো, এমনকি সমাজের যারা বিত্তবান আছেন তারাও এগিয়ে আসতে পারেন। অনেকে দেখা যায় যে মানবতার স্বার্থে এবং দেখা যায় হাসপাতালের স্বার্থে অনেকের টাকা পয়সা, অর্থবিত্তের এবং প্রভাবের কোনো কমতি নেই, কিন্তু তারা যদি এই দৃষ্টি থেকে নিজেরাও সরাসরি এটা কিনে দেন এবং তাহলে আজীবন মৃত্যুর পরেও তারা এই সবটা পেতে থাকবেন। আমি আশা করি সমাজের বিত্তবান যারা আছেন তারাও এগিয়ে আসবেন। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে শুরু করে অন্যান্য যারা আছে অন্তর্বর্তী সরকার বর্তমানে গদিনসীন আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের এই যে সামান্য দুটি যন্ত্র ইএসডাব্লিউ মেশিনটা মেরামত করে অথবা নতুনভাবে সরবরাহ করা এবং লেজার মেশিনটা দিলে আমরা সিলেটবাসী প্রায় 1.5 কোটি মানুষের আশা ভরসা স্থল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, টার্সিয়ারি লেভেলের হাসপাতাল, এটিতে আমরা এই ইউরোলজি যে বিভাগ আছে তার মাধ্যমে আমরা এটা সম্পন্ন করতে পারবো। পাশাপাশি স্যার যেটি বললেন যে 15 তলা ভবন, যেটা বর্তমান 5 তলা ভবনের পাশে দক্ষিণ পাশে ঘেঁষা, এটা নেফ্রোলজি এবং ইউরোলজি মিলেই হচ্ছে। এখানে যদি কিডনি ট্রান্সপ্ল্যান্ট অতি অল্প সময়ের মধ্যেই লোক নিয়োগ দিতে হবে এবং তার ব্যবস্থাপনা এটা চালু করা দরকার আছে। পাশাপাশি স্যার আরও যে কথাটা বললেন যে এটা আমাদের কিডনি ট্রান্সপ্ল্যান্ট যে ব্যবস্থাগুলো, এটার জন্য যে আমাদের ডোনার ব্যাংক থেকে শুরু করে লোকবল ইদানিং স্যার দুঃখ করে বললেন যে অনেক স্বল্পতা রয়ে গেছে। তারপরে স্বল্প সংখ্যক যে বাহিনী নেই তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন অতি তাড়াতাড়ি এবং বিভিন্ন পর্যায়ের কনসালটেন্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এদের পদোন্নতি দেওয়া দরকার যারা আছেন বর্তমানে, এবং লোকবল নিয়োগ দিতে হবে। এই পদগুলোতে বেশি বেশি ইউরোলজিস্ট যদি আমরা দিতে পারি তাহলে আমরা আশা করি, কারণ এটা একটা কিডনি যে রোগ প্রবণ এলাকা, প্রবাসী অধ্যুষিত এলাকা, কাজে এই অংশের উপর দেশের অন্যান্য অংশের সাথে একটু বেশি জোর দিতেই হবে। অন্যান্য অংশেও জোর দেওয়া হবে, অন্যান্য যে মেডিকেল কলেজগুলো, কিন্তু তাদের ওই প্রবাসী অধ্যুষিত এলাকা কম হয়, এই রোগগুলোর হার কম। সুতরাং আমরা চাইব সদাশয় সরকার মহোদয় এই দিকে দৃষ্টি দেবেন এবং আমাদের যোগ্য
যে অধ্যক্ষ এবং আমাদের পরিচালক মহোদয় আছে এই ব্যাপারটা নিয়ে তারাও এটা আরও সজাগ, আরও দ্রুততার সাথে আমাদের সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর অথবা আমাদের যে মন্ত্রণালয় আছে, সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে অন্যান্য মন্ত্রণালয় যারা এর সাথে সংযুক্ত আছেন বা সংশ্লিষ্ট আছেন, তাদের সহযোগিতার মাধ্যমে এই যন্ত্রগুলো আনবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। আমরা আশা করি যে অচিরেই এই যন্ত্রগুলো আমরা পাবো। স্যারের কাছে এবার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে ইউরোলজি চিকিৎসার জন্য সিলেটবাসীকে কি ঢাকা বা বিদেশে যাওয়ার দরকার আছে কিনা? আসলে আমি মনে করি বিদেশে যাওয়ার আসলে খুব একটা প্রয়োজন নেই। এখন ঢাকায় হয়তো ওই যে বললাম যে আমাদের স্টোন ক্রাশ মেশিন, যেহেতু আমাদের বিদেশি অধ্যুষিত একটা এরিয়া, এখানে হয়তো দেখা যাচ্ছে একটা পেশেন্ট মিডল ইস্ট থেকে পাথর নিয়ে আসলো, সে হয়তো 1 মাসের ছুটি নিয়ে আসলো। এখন অপারেশন করা না করে যদি আমি তাকে স্টোন ক্রাশ করতে পারি, তাহলে সে খুব অপারেশন না করে সে তার ছুটিটা কাটিয়ে চিকিৎসা করে সে আবার চলে যেতে পারে। হ্যাঁ, এই জন্য তার ঢাকা যেতে হচ্ছে। আগে যেই সুবিধাটা আমাদের ওসমানী মেডিকেলে ছিল মেশিনটা ওকে যাওয়াতে, এই কিছু কিছু কাজ আর কিছু ক্যান্সারের অতি উন্নত চিকিৎসার জন্য হয়তো ঢাকা যাওয়া লাগতে পারে। এছাড়া ইউরোলজি বিষয়ক, যেটাকে আমরা ইউরোলজি বলি, ইউরোলজি এবং অ্যান্ড্রোলজি, অর্থাৎ কিডনি থেকে শুরু করে প্রস্রাবের সমস্যা পর্যন্ত পুরুষ এবং মহিলাদের, বাচ্চাদের, শিশু ইউরোলজি, অ্যান্ড্রোলজি, হ্যাঁ, পুরুষ বন্ধ্যাত্ব বিষয়ক, পুরুষ যৌন রোগ বিষয়ক এবং ক্যান্সার বিষয়ক, ইউরোলজি ক্যান্সার বিষয়ক যাবতীয় চিকিৎসার জন্য আমাদের ওসমানী মেডিকেলে আপনারা আসুন। ওসমানী মেডিকেলে আশা করি আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা আমরা প্রদান করতে পারবো এবং আপনারা ওসমানী মেডিকেলের ইউরোলজি বিভাগের উপর আপনার ভরসা রাখতে পারেন। ধন্যবাদ স্যার। শুধু দর্শক শ্রোতা, স্যার যেটি বললেন যে শুধুমাত্র ইউএসডব্লিউএল যেটা মেশিন, অর্থাৎ পাথর ভাঙার মেশিনটা নষ্ট হওয়ার কারণে ওনারা এই চিকিৎসা দিতে পারছেন না, তাড়াতাড়ি যদি এটার ব্যবস্থা করে সে চিকিৎসাটা আবার চালু হয়ে যাবে। কিন্তু লেজারের জন্য যেহেতু আমাদের 2-1টা সেন্টার ঢাকাতে আছে, যদি প্রয়োজন মনে করে সেজন্য তারা ঢাকা যেতে পারে। আর ক্যান্সার যেটা আমরা বিভিন্ন গ্রেডে ভাগ করে থাকি, সর্বশেষ ধাপে যদি যেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে 2-1টা পেশেন্ট চাইলে ঢাকায় যেতে, বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ ইউরোলজি বিভাগ আমাদের দেশেই এখন স্বয়ংসম্পূর্ণ বিভাগ হিসেবে পরিচিত, এমনকি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও স্বয়ংসম্পূর্ণ। এখানে শুধু আমাদের লোকবলের দরকার। এই বিভাগটিকে আরও শানিত করতে গেলে এবং আরও সুন্দরভাবে এই সেবা দেওয়ার যে সাশ্রয় মূল্যে আমরা দিয়ে থাকি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা বাইরের অন্যান্য যে প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালগুলো তো দিয়ে থাকেন, কিন্তু ওখানে খরচটা বেশি তুলনামূলকভাবে, বা প্রাইভেট সেক্টরে যে সমস্ত ক্লিনিকগুলো আছে দিয়ে থাকেন, ঠিক আছে। কিন্তু আমাদের সরকারি হাসপাতালে আমাদের দারিদ্র প্রবণ যে আমাদের দেশ, আমাদের দেশের মানুষের অধিকাংশই দারিদ্র সীমার নিচেই আমরা বসবাস করি। কাজে প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে শহরের যারা আছেন এই কিডনি রোগের অনেকে ভোগে থাকেন। প্রবাসী যারা আসছেন তারা তো আমরা আগেই যেটা আলোচনায় স্যার বললেন এবং আমরা বললাম, কাজেই এই এলাকার যে সমস্ত জনগণ এই কিডনি রোগে ভুগছেন তারা এই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বারস্থ হলেই সব চিকিৎসা দেওয়া সম্ভব। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, স্যার আরও যেটি বললেন যে আমাদের লোকবলের সংখ্যা বাড়াতে হবে, এই জিনিসটা যে এমফ্যাসিস দেই, পদোন্নতি দিতে হবে। অর্থাৎ আমরা জেনেছি বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে হাসপাতালে এবং মেডিকেল কলেজ খোঁজ নিয়ে আমরা যে এইটার জন্য যে সমস্ত চিকিৎসক তাদের উচ্চতর ট্রেনিং সরকারকে দিতে হবে। অর্থাৎ আমাদের দেশের সন্তানরা বিদেশে ওনারা থাকতে চান না, কিন্তু এই যে জিও গভর্নমেন্টের যে অর্ডারগুলো এটা সহসা সরকারি কর্মকর্তা পান না, বিশেষত চিকিৎসকবৃন্দ। আমি আশা করব সদাশয় সরকার বাহাদুর এই ব্যাপারটা আমাদের উচ্চতর ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন। আমাদের এই বাংলাদেশি যারা আছেন তাদের অত্যন্ত মেধাবী আমাদের সন্তানরা, বর্তমান যে প্রজন্ম, অতীতের যারা ছিলেন এবং ভবিষ্যতের যারা আসছেন তাদের এই সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমার আপনার সবার। কাজে সরকার মহোদয়কে, যেহেতু সরকারি কর্মকর্তা আমরা, কর্মচারী যারা আছেন, এই ইউরোলজি বিভাগ থেকে শুরু করে অন্যান্য বিভাগ যে সমস্ত চিকিৎসা বিষয়ক চিকিৎসার জন্য যে জিও দেওয়ার প্রয়োজন আছে, সেখানে ব্যারিয়ার তৈরি বা ব্যারিকেড তৈরি না করে অতি সত্বর এই বিভাগগুলোতে বিভিন্ন দেশে, পাশের দেশ থেকে শুরু করে আমরা আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড, ব্যাংকক থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত, আমরা চীনের কথা যদি বলি, বিভিন্ন যে সমস্ত আমাদের ইন্ডিয়ার কথাও যদি বলি, পাশের দেশ, তারাও এগিয়ে যাচ্ছে একমাত্র কারণ তাদের এই সরকার বাহাদুর যারাই দেখে মেধাবী যে সমস্ত আমাদের চিকিৎসকরা আছেন, যে সমস্ত শল্য চিকিৎসক বা অন্যান্য বিভাগের চিকিৎসক আছেন, তাদের এই জিওটা অতি তাড়াতাড়ি দিয়ে থাকেন। ফলে এখানে ব্যারিয়ার তৈরি করা যাবে না। এখানে অবশ্য বাইন্ডিং থাকবে, দিতে হবে যে আপনারা যাবেন এই সময় পর্যন্ত একটা সীমাবদ্ধতা থাকবে, আপনারা চলে আসবেন। কিন্তু ট্রেনিংটা বিদেশ থেকে নিয়ে আসলে সেই
ট্রেনিংয়ে সমৃদ্ধ হয়ে আমাদের চিকিৎসকবৃন্দ আমাদের সিলেটি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সুন্দরভাবে ইউরোলজি বিভাগ থেকে শুরু করে অন্যান্য বিভাগের যারা যাবেন তারা দিতে পারবেন। দেশ তখন স্বনির্ভর হবে, সব ক্ষেত্রে স্বনির্ভর হবে এবং আমাদের রেমিটেন্সটা বাঁচবে। অন্যথায় কতিপয় ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি মনে করে যে না আমাদের দেশের এই ইউরোলজি বিভাগ স্বয়ংসম্পূর্ণ না, কিন্তু না, তাদেরও চিন্তা করতে হবে। কোনো ব্যক্তি যদি বিদেশে চলে যান তাহলে আমাদের দেশে বিশাল একটা রেমিটেন্স বিদেশে চলে যায় এবং আমাদের অর্থনৈতিক যে একটা প্রভাব পড়ে, এই যে এই প্রভাবটাকে কাটানোর জন্য আমাদের দেশের সন্তানদের এই যোগ্য যে আমাদের উত্তরসূরি বর্তমানে ইউরোলজিস্ট থেকে শুরু করে স্যাররা যারা আছেন, এইরকম যারা বিশেষজ্ঞ চিকিৎসক, তাদেরকে অবশ্যই সরকারকে বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। পর্যায়ক্রমিকভাবে সবাইকে যদি ট্রেনিং করা হয় তাহলে আমাদের ইউরোলজি বিভাগ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত বিভাগগুলো আছে যাতে দেশের মানুষের এই কর্ম উপযোগী হিসাবে কাজ করেন এবং দেশের সেবায় নিয়োজিত করেন এবং মানবিক চিকিৎসক হিসেবে তারা অবশ্যই সেবা দিতে চান। তাই আমরা চাই আমাদের চিকিৎসকবৃন্দ অবশ্যই মানবিক হবেন, কিন্তু ট্রেইনড হতে হবে, সেই জন্য বিদেশে পাঠানো জরুরি। এই আশাবাদ সরকারের কাছে আমরা ব্যক্ত করি এবং আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, শেষ পর্যায়ে আমি আমাদের আজকের অতিথি, আমাদের ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক স্যার আশরাফুল ইসলাম রানা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পক্ষ থেকে, আমার সিলেটের মাল্টিমিডিয়ার পক্ষ থেকে কষ্ট করে আপনি এসেছেন এবং আবারও আপনাকে জানাচ্ছি ফুলের শুভেচ্ছা, সাদর সম্ভাষণ। আর শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের আবারও জানিয়ে দিতে চাই প্রতি সপ্তাহের ন্যায় আগামী সপ্তাহে আমরা হাজির হব নতুন কোনো অতিথিকে নিয়ে। আগামী শুক্রবার একই সময় সঙ্গে থাকার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।